তো ওই সময়কার ফ্রেঞ্চ বড় এক সায়েন্টিস্ট এসে যখন দেখলো না, তো সে বেহুশ হয়ে পড়ে গেল। সুলতান মাহমুদ এরকম পড়েছিল যেরকম الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير. الحمد لله الذي كتب الآثار ونسخ الآجال والقلوب عنده مفضية والسر عنده علانية. الحلال ما أحللت والحرام ما حرم والدين ما شرعت والأمر ما قضيت. الخلق خلقك والعبد عبدك أنت الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم بعثت إلى الأسود والأحمر أو كما قال عليه الصلاة والسلام. আমার محترم ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার পুরা মানুষ, সমস্ত মানুষ এখন টাকার পিছনে দৌড়াচ্ছে। সবার উদ্দেশ্য টাকা। যদি টাকার সামনে উদ্দেশ্য না হয় তাহলে তার কাজও পরিবর্তন হয়ে যায়। কলেজে পড়তেছে, ইউনিভার্সিটিতে পড়তেছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, পিছনে উদ্দেশ্য যে আমি এত টাকা কামাই করব, আমার জীবন এরকমভাবে চলবে। যদি এখন ঘোষণা করা হয় যে সমস্ত মেডিকেল কলেজে যারা পড়তেছে এরা কোনো চাকরি পাবে না বের হওয়ার পরে, আর এদেরকে কোনো চাকরিতে রাখা হবে না, এদেরকে কোনো বেতন দেওয়া হবে না, আর যারা রাস্তা ঠিকমতো সাফ করতে পারে এদেরকে প্রতি মাসে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দেওয়া হবে, তাহলে সমস্ত মেডিকেল কলেজ খালি হয়ে যাবে। সত্যিকার অর্থে ইলম, যেটা জ্ঞান অর্জন করার যে পিপাসা, এটা মানুষের মধ্যে শেষ হয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ ছাড়া। যার কারণে মানুষের ব্যথাও মানুষের ভেতরে নাই। একজন বলতেছিলেন, অনেক বড় একজন নিউরোসার্জন ডাক্তার, অনেক বড়, তার কাছে এক ব্যক্তি আসলো, বলল আপনার হসপিটালে বাইরে একজন অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, তার মাথায় ব্যথা পাইছে, আমি নিয়ে আসছি আপনার হসপিটালে, আপনি একটু তাকে দেখেন। তো ডাক্তার বলল আগে ফিস রাখো, তারপরে আমি দেখব। সে বলল আমি তো রাস্তার মধ্যে তাকে পাইছি, আমি উঠায় নিয়ে আসছি তাকে, আমার কাছে টাকা নেই, আমি আপনাকে টাকা দিব, যুবক একদম, আপনি তাকে একটু দেখেন, সে মরে যাবে। সে বলল না, আগে আমার ফিস রাখো, আমি তারপরে যাব। ঝগড়া হচ্ছে, এর মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেছে। তারপরে একদম শেষে সে মানে নাই ডাক্তার, তো সে নিজের পকেট থেকে গাড়ির চাবি দিল ওই ডাক্তারকে, বললো এই যে আমার গাড়ির চাবি, আপনার বাচ্চাকে দেখেন, আমি টাকা দিয়ে তারপরে আমি গাড়ি নিব। তো ডাক্তার সাহেব যখন দেখতে গেল ওই রুগীকে, যায় দেখলো যে ডাক্তার সাহেবের নিজের ছেলে, আর ডাক্তার সাহেবের নিজের ছেলে ওই জায়গায় মরে গেছে, একমাত্র ছেলে ডাক্তার, যার জন্য কামাই করছিল সেই নিজের হাতে তাকে ছেড়ে দিল। তো ডাক্তার উনি বেশি ছিলেন, কিন্তু মানুষত্ব তার মধ্যে থেকে বের হয়ে গেছিল, নিজের ছেলেকে মেরে ফেলছে। আর একজন মানুষ তাকে উঠায় নিয়ে আসছে, একজন মুসলমান তাকে উঠায় নিয়ে আসছে। তো এই সময় আজকে যে পুরো দুনিয়াতে চলতেছে না, এটাই যে পুরো দুনিয়ার মানুষ টাকা একসাথে করো, টাকা একসাথে করো, এছাড়া আর কিছুই নাই মানুষের ব্রেনে। কিন্তু আল্লাহ বলতেছেন না, তুমি আমার সাথে সম্পর্ক করো, আমাকে ভয় করো, আল্লাহর ভয়ে তুমি নিজের জীবনে চলো, তাহলে আল্লাহ তোমাকে ইজ্জত দিবে, তোমার মুকদ্দারের রিজিক কোথাও যাবে না, তোমার তাকদীরের রিজিক কেউ নিতে পারবে না। তো আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করছেন, তোমরা নিজে নিজে বনেছো অটোমেটিক? উত্তর হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, নিজেকে নিজে বানিয়েছো? এটার উত্তরও না। তারপর আল্লাহ বলতেছেন তাহলে জানার চেষ্টা করো কে বানিয়েছে।
তো এটা উত্তর কি? আমরা জানি মুসলমান হিসাবে আল্লাহ। কেন বানিয়েছে? তৃতীয় আরেকটা প্রশ্ন। তো আল্লাহ বলেছেন যে এই জন্য তোমরা আসছো যে আমার বান্দা হয়ে যাও, বান্দা হয়ে যাও। তারপরে আরেকটা প্রশ্ন যে মৃত্যু কি, মৃত্যু কেন আসে? মেডিকেল সায়েন্সের মধ্যে 200 উত্তর লেখা আছে মৃত্যু কি, এটা হইতে পারে, এটা হইতে পারে, একটা উত্তরও ঠিক না। আর আল্লাহ তাআলা একটা উত্তর দিয়েছেন যে আল্লাহ যিনি শরীরের মধ্যে রূহ দেন আর তারপরে বের করে নেন আর তারপরে মানুষ মরে যায়। এটা এরকম শক্তিশালী উত্তর যে কেউ এটাকে চ্যালেঞ্জ করতে পারে না। মৃত্যু কেন আসে? উত্তর কি? আল্লাহ রূহ বের করে নেন। মৃত্যুর পরে কি হবে? এটার উত্তর দুনিয়ার মানুষের কাছে নাই। পুরো দুনিয়ার মানুষ কি বলে? হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। কোরআন নিজে বলতেছে হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। আরে মৃত্যুর পরে কোনো জীবন নাই, কিছুই নাই, বাস এটাই, এই জায়গায় যা ইচ্ছা করো, নাচো গাও খাও, যা ইচ্ছা করো, এরপরে কোনো কিছুই নাই। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এটাই দুনিয়ার জীবন, এটাই আসল। ওয়ামা নাহনু বিমাবউসিন, মৃত্যুর পরে আর কেউ উঠবে না। কিন্তু আল্লাহ বলছেন না, ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। এক আওয়াজ দিয়ে আমি তোমাদেরকে মারবো, ওই আওয়াজ দিয়ে আবার তোমাদেরকে আমি উঠাবো আর তোমাদেরকে আমার সামনে দাঁড়া করানো হবে। আর তারপরে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল জান্নাতের দিকে যাবে আর এক দলের জন্য জাহান্নামের ফয়সালা হবে। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বলেছেন। তো আমাদের সামনে শুধু এটা না যে আমাকে শুধু কামাই করতে হবে আর তারপরে ডাক্তার, হ্যাঁ, আর ইঞ্জিনিয়ার আর টাকা আর এই সম্মান আর এটা। হ্যাঁ, একজনের ছেলে টপ করছে, কোনো এক পরীক্ষার মধ্যে টপ করছে আর সমস্ত রেকর্ড ভেঙে ফেলছে দেশের। তো তার বাবা বলতে লাগলো যে ইনশাল্লাহ আমার ছেলে, হ্যাঁ, সেক্রেটারি হবে আর তারপরে সচিব হবে আর তারপরে এইটা হবে আর তারপরে ওইটা হবে। তো কিছুদিন পরে ওই বাবাই বলতে লাগলো, যেই ছেলের কারণে আমি আমার সব কিছু লাগাই দিছি, ওই ছেলেই আমাকে জব করে দিস। মানে না, আমার সম্মান, আমার সম্পদ, আমার সব কিছু নষ্ট করে দিস। তো ওই বাবাই বলতে লাগলো যে এর থেকে অনেক ভালো ছিল যে তুমি অশিক্ষিত থাকতা কিন্তু আমাদের খিদমত করতা, তোমাকে পড়ায় আমি কি পাইলাম। তো আমাদের একটা রাস্তা আছে, ওর থেকে ডাইনে বামে আমরা যেতে পারবো না, যেটাকে আল্লাহ তাআলার ইসলাম নাম দিয়েছেন, যেটার উপর চলার দ্বারা, আগে চলার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে জান্নাত দিবেন আর দুনিয়াতে সুন্দর আর উত্তম একটা জিন্দেগি দিবেন। এখন তার কিছু আদাব আছে, নিয়ম আছে, ওই রাস্তায় চলার কিছু নিয়ম আছে, যেটা আমরা শিখবো, তাহলে আমরা ভালো মানুষে পরিণত হব এবং ভালো, হ্যাঁ, যে জায়গায় থাকবো ওই জায়গায় ভালো জায়গায় থাকবো। সুলতান মাহমুদ গজনভি, দুনিয়াতে 4 জন বড় বাদশাহ ছিল। 1 নম্বরে চেঙ্গিজ খান, তারপরে মাহমুদ গজনভি, 3 নম্বরে সিকান্দার ইউনানি আর 4র্থ নম্বরে হচ্ছে তাইমুর-লঙ্গ। এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। সিকান্দার ইউনানি তো ঈসা আলাইহিস সালামের আগের ছিল। 355 বছর ঈসা আলাইহিস সালামের আসার আগে তার ইন্তেকাল হয়েছে। আর 33 বছর বয়সে 13 জুন 353 ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আসার আগে বাবুল শহরে ম্যালেরিয়া জ্বরে মারা গেছিল। পুরো দুনিয়ার মানুষকে জুলুম করে মারছে, কিন্তু আল্লাহ যখন ধরছে 33 বছর বয়স, সে বলতে লাগলো কেউ আছে আমার কাছ থেকে আমার সমস্ত বাদশাহী নিয়ে নেবে আর আমাকে শুধু আমার দেশে পৌঁছার সুযোগটা করে দেবে। তার ছেলে যে পাকিস্তানে মুলতানে ওই জায়গায় বিজয় করছিল সে, আর তার এক ছেলে ছিল ওই জায়গায় কতল হয়েছিল। আর তার এলাকা ছিল এই মুলতান থেকে শুরু করে জার্মান পর্যন্ত। আর চেঙ্গিজ খানও বড় বাদশাহ ছিল, কিন্তু 40 বছর পরে তার সমস্ত বংশ মুসলমান হয়ে গেছে। মাহমুদ গজনভি 34 বছর ক্ষমতায় ছিল আর দুনিয়াতে নাম্বার 2 বাদশাহ ছিল, বিজেতা 2 নম্বর। 34 বছর ক্ষমতায় সুলতান উপাধি পেয়েছিলেন। উনি কোনো মসজিদের ইমাম ছিলেন না, উনি কোনো পীর সাহেব ছিলেন না, আর কোনো জায়গায় উনি বড় আল্লাহর ওলি ছিলেন না, আর কোনো কোনায় বসে বসে আল্লাহর ওলি আল্লাহ করতেন না। 34 বছর দুনিয়ার উপর ক্ষমতার ছিলেন। আর 1974 সালে গজনি তার শহরে, ওই জায়গায় তার কবর ফেটে গেল ভূমিকম্প আসার কারণে। তো সবাই কি দেখলো, তার লাশ একদম পরিষ্কার। সুলতান মাহমুদ এরকম কবরে পড়ে আছে যেরকম আজকে কেউ তাকে দাফন করছে। কবর শুধু শহীদকে ছাড়ে, শহীদ অথবা নবীকে খায় না।
তারপরে যাকে আল্লাহ তাআলা চাবে নষ্ট করবে না, বাকি নেক থেকে নেক মানুষের হাড্ডি গোশত পচে যায়। সুলতান মাহমুদ গজনবী, কোনো বড় সুলতান মাহমুদ, উনি কোনো নবীও না, কোনো শহীদও হন নাই, কিন্তু কি আমল করে গেছে যে 1000 বছর পরে কবরে মাটি ওনাকে হাত লাগায় নেই। তো ওই সময়কার ফ্রেঞ্চ বড় এক সায়েন্টিস্ট এসে যখন দেখলো না, তো সে বেহুশ হয়ে পড়ে গেল। সুলতান মাহমুদ এরকম পড়েছিল যেরকম তার ডান হাত বুকের উপর এরকম, আর এরকম ছিল তার শরীর যেরকম ঘুমিয়ে আছে, কেউ যেদিকে ফিরাচ্ছে ওইদিকে ফিরতেছে। 34 বছর ক্ষমতায় থাকার পরে 1000 বছর কবরের মধ্যে পড়ে আছে, মাটি তাকে হাত লাগাইতে পারে নাই। তো আমি এটা বলতে চাচ্ছিলাম আমার ভাই ও দোস্ত, যে আমরা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে জীবন অতিবাহিত করি, যেটা আমাদের জীবনের উদ্দেশ্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ আপনার বান্দা বনে যাব। আল্লাহর বান্দা হওয়ার জন্য কিছু কথা আছে, যেটা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা এক বাবাকে, এক টিচারকে বাচ্চাকে শেখানোর জন্য সবক দিয়েছে, যে প্রতিটা টিচার, প্রতিটা বাবা, প্রতিটা প্রিন্সিপাল, প্রতিটা উস্তাদ এই রুকু তার স্মরণ থাকা উচিত, আর প্রতিটা বাচ্চারও এটা স্মরণ থাকা উচিত। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন লোকমান আলাইহিস সালাম নিজের বাচ্চাকে নসিহত করতেছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত কোরআনে কেন শোনালেন? যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে এই ভিত্তির উপর উঠাবা। প্রথম নসিহত কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আয় আমার সন্তান শিরক করবা না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না, আল্লাহ ছাড়া কারো হাতের মধ্যে কিছু নেই। যখন এটা অন্তর থেকে আমরা চাবো, তো আল্লাহ গায়েব থেকে করবেন। যখন এটা কেউ মন থেকে চাবে না আল্লাহর কাছে, তখন তার ইয়াকিন বনবে, তো আল্লাহ তাআলা তার সামনে দেখাবে করে। এটা আপনাদের মধ্যে অনেকে এরকম আছে যে মহা বিপদের মধ্যে পড়ে যখন মন থেকে আল্লাহকে চাইছেন, তো আল্লাহ তাআলা করে দেখায় দিস, যেটা অসম্ভব ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের শক্তি দিয়ে এটা করে দেখায় দিচ্ছেন, কারণ আল্লাহ করনেওয়ালা জাত। যে এক ঘটনা আছে না, মা বড় এক আল্লাহর ওয়ালি ছিল, ওই বাচ্চা পড়ে, মাও ওরকম ছিল। মা যেরকম হয়, বাবা যেরকম হয়, বাচ্চা তো ওরকমই হবে না। বাচ্চারা তো মা বাবার কাছ থেকে সবক নেয়, দেখে যে আমার বাবা কি করে, ছেলে দেখে, মা দেখে যে আমার মা কি করে প্রতিদিন। মা পুরো দিন মেকআপের মধ্যে, তো বাচ্চা ওই মেকআপ নিয়ে আয়নার সামনে দাঁড়ায় থাকে। মা পুরো দিন মোবাইলের মধ্যে, টিভির মধ্যে, তো বাচ্চাও ওরকম ভাবে টিভির মধ্যে। ছেলে বাবাকে দেখে যে কি করে, তো ওইটা করে। যদি মা নামাজে দাঁড়ায় যায়, তো দেখবেন বাচ্চাও সাথে নামাজে দাঁড়ায়, নামাজের রুকু সিজদা করতেছে। বাবা নামাজের আজান হবে, তো মসজিদে চলে যায়, ছোট বাচ্চাও বাবার সাথে মসজিদে আস। তো মা বাবা সবক শেখায় এটা বাচ্চাকে। তো ওই আল্লাহর ওয়ালি, তার মা প্রতিদিন তাকে খাবার দিত, মাদ্রাসা থেকে বাচ্চা আসতো, মজার খাবার দিত, সুন্দর খাবার দিত। আর বাচ্চা বলতো, মা এই খাবার কে দিছে? বললো, আল্লাহ দিছে, এটা বলতেন। তো একদিন মা কোথাও চলে গেছে, তো মা চলে গেছে, তো খাবার রাখতে ভুলে গেছে। এখন বাচ্চা মাদ্রাসা থেকে আসার সময় কাছে হয়ে গেছে। এখন মা বড় পেরেশান ওই জায়গায়, যে কি হবে, আমার বাচ্চার ইয়াকিন তো নষ্ট হয়ে যাবে, কারণ সারা জীবন আমি বলছি যে আল্লাহ দেয়, এখন তো আমি নাই, কে দিবে? মা যখন দেরি করে ভয়ে ভয়ে আসছে, তো আইসে দেখে যে বাচ্চা বড় খুশি। বললো, কি ব্যাপার, এত খুশি কেন? বললো, মা আজকে যে আল্লাহ খাবার দিছে না, অন্য দিনের থেকে অনেক মজার ছিল। তো এটা প্রথম সবক, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ করেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ফজলে আমাদের অন্তরের মধ্যে ইয়াকিন বসায় দিস। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়তেছি, আল্লাহ শিখাই দিয়েছেন আমাদেরকে। তো কোনো মুসলমান বড় ছোটর জন্য জীবনে সর্বপ্রথম সবক হচ্ছে এটা, যে তার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যায়। আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলা বরত্ব দিয়ে তার অন্তর ভরে যায়। আচ্ছা, আল্লাহর পরে কার হক? তো বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, রাসূলের হক, এবং তারপরে মা বাবার হক। মা বাবার আলোচনা করছেন, আর মাকে শুধু আলোচনা করছেন। তারপরে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে বড় করেছে, তোমাকে উঠিয়েছে, বহন করেছে বড় কষ্টে। ওয়াহনান আলা ওয়াহন মানে ব্যথার সাথে। তার আরবি ভাষা বড় সুন্দর, এটা তর্জমার মধ্যে এটার আসল মানে বের হয়ে আসে না। আল্লাহ এখানে এরকম বলতেছেন
এই যে মনে করেন না, হাত এর উপর জিনিস রাখেন, যখন এই জায়গা ভরে যাবে না, তারপর রাখা জায়গা আর নাই। এখন এর উপরে যদি আরও জিনিস রাখবেন, তো আল্লাহ তাআলা এটা বলতেছেন যে তোমার মা বাবার বিশেষভাবে খিদমত করো। আর বিশেষভাবে মায়ের খিদমত কেন? কারণ তোমার মা তোমাকে বহন করেছে ব্যথার উপর ব্যথা নিয়ে। তার পুরো শরীর যখন ব্যথা দিয়ে ভরে গেছে, এখন আর তারপরে ব্যথা আসতেছে, 9 মাস ব্যথা চলতেছিল। আর যখন তার শরীরের অঙ্গ অঙ্গ হ্যাঁ প্রতিটা পশম ব্যথা দিয়ে ভরে গেছে, আর তার উপরে ব্যথার উপর ব্যথা, ব্যথার উপর ব্যথা, 2.5 বছর তোমাকে দুধ ছাড়ানো পর্যন্ত সে এই ব্যথা কষ্ট সহ্য করেছে। এই জন্য খবরদার কখনো মা বাবার সামনে চুও করো না, লা তাকুল্লাহুমা উফ, তাদের সামনে উফও করবা না। এত সুন্দর আন্দাজে মা বাবার হক বুঝিয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, দেখেন না, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ তাআলা এই শব্দের মধ্যে কত শক্তির সাথে বলতেছেন। এক ব্র্যাকেটের মধ্যে আল্লাহ তাআলা নিজেকে আর মা বাপকে আনছেন, যে আমার আর তোমার মা বাবার শুকর করো। আমার, আল্লাহ বলছে আমার, আর তোমার মা বাবার শুকর আদায় করো। এই জন্য বদকিসমতি এটা যে আজকে মা বাবার হক বাচ্চারা আদায় করতে পারে না, মা বাবার খিদমতে বাচ্চারা নাই। এক ব্যক্তি আসলো, বললো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধের উপর বসিয়ে হজ করিয়েছি। আপনারা যারা হজ করেছেন আপনারা দেখেছেন কত কঠিন সফর। এখন তো কত সুন্দর ব্যবস্থা, তারপরেও কত কষ্ট। মক্কা থেকে মিনা, আর তারপরে আরাফাত, আর তারপরে মুজদালিফা, পুরা ঘুরে 15-16 কিলোমিটার। আর পাহাড় পাহাড় ছিল ওই সময়। বললো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে নিয়ে হজ করিয়েছি, তাওয়াফ করিয়েছি, আমি আমার মায়ের হক আদায় করেছি। তো আমাদের নবী বললেন, তুমি যে তোমার মার দুধ পান করেছিলে না 2 বছর, তার মধ্যে থেকে এখনো এক ঘুট, এক ফোঁটা দুধের হক আদায় করতে পারো নাই। আর উবাইদুল্লাহ বিন উমাইর বড় আল্লাহর ওয়ালি ছিলেন, ওনার কাছে এক ব্যক্তি আসলো, বললে আমি আমার মাকে খোরাসান থেকে, মানে ইরান থেকে কাঁধে নিয়ে হজে আসছি, আর পুরা রাস্তা হাঁটে হেঁটে আর হজ করিয়েছি পুরা, আমি আমার মায়ের হক আদায় করেছি। তো উনি বললেন যে এখনো তুমি 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারো নাই। একবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তাওয়াফ করতেছিলেন, তো এক গ্রামের লোক, সেও মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছে। আর তারপর বললো, মা তোমার হক আদায় হয়েছে, আমি তোমাকে তাওয়াফ করছি কাঁধে নিয়ে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেমে বললেন, তোমার মা যে হয়রান হয়ে হয়ে হাজার না কোটি কোটি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়েছিল, যে নিঃশ্বাস, তার মধ্যে থেকে একটা নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো না। মা বাবার হক যে চিনে না, সে কখনো দুনিয়ার মধ্যে সফল কাম হতে পারে না। আর মা বাবার পরে দ্বিতীয় বাব হচ্ছে হ্যাঁ ওস্তাদ আর বাবা। মায়ের পরে বাবা, আর তারপরে ওস্তাদ। যে ওস্তাদের সামনে মাথা নত করবে তার ইলম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তো দ্বিতীয় জিনিস আল্লাহ তাআলা মুসলমান আর সফল কাম হওয়ার জন্য দিয়েছেন, যেটা মা বাবার খেদমত আর মা বাবার ইতাআত দিয়েছেন, মা বাবার আনুগত্যতা। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার জান্নাতের সাথী কে? তো আল্লাহ তাআলা বললেন, ওই যে অমুক কসাই। তো মুসা আলাইহিস সালাম বড় হয়রান হইলেন, কসাই আমার সাথী কিভাবে? আল্লাহ তাআলা বলতে পারতেন অমুক হ্যাঁ মুজাহিদ, আর অমুক আলেম, আর অমুক পীর, আর অমুক বুজুর্গ তোমার জান্নাতের সাথী। এটা না বলে আল্লাহ বললেন অমুক কসাই। আমরা তো এমনি জানি কসাইয়ের হাতে সবসময় ছুরি, তাদের মন তো এমনি কঠিন। তো মুসা আলাইহিস সালাম দেখতে গেলেন যে আমি একটু দেখি যে কোন কসাই এটা, যে জান্নাতে আমার সাথী হবে। তো দেখলেন এক কসাই বসে আসন গেড়ে বসে আছে, আর নিজের গোশত কাটতেছে, বিক্রি করতেছে। তো মুসা আলাইহিস সালাম তাকায় দেখতে লাগলেন। যখন তার গোশত বিক্রি ঠিক হলো, তো এক টুকরা সে উঠালো আর একটা পোল্ট্রির মধ্যে নিয়ে যেতে লাগলো। মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে আমি তোমার সাথে যেতে পারি? সে চিনে না মুসা আলাইহিস সালামকে, বললো চলো। তো গেল তার সাথে, যা দেখলো তার বাসায় যায়, সে গোশত রান্না করলো, তারপরে আটা বানাইলো, তারপরে রাখলো, একটু নরম হবে সময় দিল, তারপরে আবার তরকারি হ্যাঁ দেখতে লাগলো, তারপরে আটা নরম হলো, তারপর রুটির বানাইলো, আর তারপরে ওটাকে প্লেটের মধ্যে সাজাইলো, থালির মধ্যে নিল, আর তারপরে প্লেট উঠায় এক বুড়ি মহিলা শুয়ে পড়ে আছে, তাকে উঠায় এরকম নিজের পাশে শুয়াইলো, আর তারপরে লোকমা উঠা তাকে খাওয়াইতে লাগলো। যখন খেয়ে ফেললো, তার মুখ সাফ করে দিল, তারপরে কিছু বলল, সে ওই মহিলা কিছু বলল, তাকে শোয়াই দিল। মুসা আলাইহিস সালাম বললো, ইনি কে? বললো আমার মা অনেক দুর্বল হয়ে গেছে।
আমি সকালে যখন যাই পুরা সকাল আমি তার খিদমত করি, তারপরে আমি কাজে যাই। সন্ধ্যায় যখন আমি ফেরত আসি আগে তাকে খানা খাওয়াই, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াবো, দেখব। তো মুসা আলাইহিস সালাম বললেন, কি বলতেছিল তোমার মা যখন তুমি শোয়াইতেছিলে আর মুখ সাফ করতেছিলা? বলে, আরে পাগল মা, বুঝে না কি বলে না বলে। আমি যখনই তার খিদমত করি না বলে যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানাক। আমি কোথায় আর মুসা কোথায়? মানে মুসা আলাইহিস সালাম কোথায়, আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম বললেন, না না না, তোমার মা তোমার কাজ বানায় দিচ্ছে। আমি মুসা তোমাকে দেখতে আসছি। এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, আমরাও বাস আল্লাহ মাফ করেন, যখন মা বাবা যাদের আছে তারা তো মা বাবার দাম বুঝে না, যাদের মা বাবা নাই তারা হয়তো বা কিছুটা বুঝে, কিন্তু তারপরেও আফসোস যে কিছুদিন চলে গেলে তারপরে আগে ভুলে যায় যে কেউ ছিল যে আমাদের জন্য এত কিছু করে গেছে। তাদের খিদমত, যাদের মা বাবা আছে তাদের খিদমত এরকমভাবে করি যাতে করে ওখান থেকে দোয়া নিয়ে নিতে পারি, তাদের অবস্থা জিজ্ঞাসা করি আর নিজেদের কারগুজারিও শোনাই। এক যুবকের ব্যাপারে শুনছিলাম যে বড় জমিদারের ছেলে বলতে লাগলো, আজ পর্যন্ত আমার কোনো দোয়া রদ হয় নাই, আমি যে দোয়া করি কবুল হয়। তো তাকে জিজ্ঞাসা করলো, যাকে বলতেছিল যে কি আছে তোমার কাছে? বললো, একটা তো আমি প্রতিদিন যখন রাত্রিবেলা আমার মা বাবা ঘুমায় না, তো আমি আমার মারও পা টিপে দেই, আমার বাবারও পা টিপে দেই। আর যখনই আমার কোনো দোয়া করতে হয় তো আমি তাদের পা টিপার পরে আমি তাদের পায়ের কাছে বসে যাই, আগে আমি আমার বাবার পাকে আমি চুমু দেই, আর তারপরে আমার মায়ের পায়ে আমি চুমু দেই, আর তারপরে ওই জায়গায় বসে আমি দোয়া করি। আজ পর্যন্ত আমার কোনো দোয়া আল্লাহ ফেরত পাঠান নেই, আমার দোয়া কবুল হয়। তো মা বাবার ফরমাবরদার হওয়া, তাদেরকে কষ্ট না দেওয়া। আমরা যারা জানি নাই যে মা বাবা কি জিনিস, মা বাবা চলে গেছে, এখন তো আর ফেরত আনতে পারবো না আমরা। আর যাদের আমাদের জীবিত আছে আমরা তাদের খিদমত করি, এত নসিব জেগে যাবে যে টাকা পয়সা ক্ষমতা সম্পদ দিয়ে কিছু পাওয়া যাবে না। যদি মা বাবার দোয়া নিয়ে নেব তাহলে ওইটার উপর যেটা পাবো আমাদের পরবর্তী বংশধররা ওইটা থেকে ফায়দা উঠাবে। আর কখনো বদদোয়া নেওয়া যাবে না তাদের, এরকম কোনো উস্তাদের বদদোয়া নেওয়া যাবে না, কোনো মুরব্বির বদদোয়া নেওয়া যাবে না, বাবার বয়সে যারা আছে তাদের বদদোয়া নেওয়া যাবে না। আর না হলে যা কিছু করছি সব নষ্ট হয়ে যাবে। বাবা ওস্তাদ কোনো মুরব্বি, সে যেরকম আল্লাহর সাথে মুআমেলা, কিন্তু আমি তার সাথে বেয়াদবি করব না, আমার দ্বারা তার সাথে এরকম কোনো কিছু না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে যার কাছে আমি এক অক্ষর শিখছি আমি তার গোলাম, চাই সে আমাকে বাজারে বিক্রি করে দিতে পারে।